দেখো অনুশীলন 7.1 ব্যবহারিক জ্যামিতি 3 নং বইয়ের যে অনুশীলন 3 নম্বর অঙ্কটা বলছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ 45 ডিগ্রি আর কত 60 ডিগ্রি, 45 ডিগ্রি আর 60 ডিগ্রি এবং শীর্ষ থেকে ভূমির উপর কি অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, ত্রিভুজটি আঁকো। তো আগে যদি তোমার একটু বোঝায় যে বিষয়টা কি, মানে এইরকম একটা ত্রিভুজ, যে ত্রিভুজের বলছে কি দুইটা কোণ দেওয়া আছে, মানে এই কোণটা 45 ডিগ্রি আর এই কোণটা 60 ডিগ্রি, ঠিক আছে। আর হচ্ছে শীর্ষ কোণটা এটা না, এই শীর্ষ থেকে এই ভূমির উপর লম্বের দৈর্ঘ্য কত 4 সেন্টিমিটার, এরকম একটা ত্রিভুজ আঁকার জন্য বলছে, ঠিক আছে। তো কিভাবে আঁকবা, প্রথম কাজ হচ্ছে তোমার কি নেওয়া, উচ্চতাটা নেওয়া, লম্বের দৈর্ঘ্যটা নেওয়া কত 4 সেন্টিমিটার। তা আমরা 4 সেন্টিমিটার নিব, 4 সেন্টিমিটার নিলাম। এটা ধরলাম হচ্ছে তোমার এইচ 4 সেন্টিমিটার। দুইটা কোণ দেওয়া আছে 45 ডিগ্রি আর 60 ডিগ্রি। তো আমরা দুইটা কোণ এইভাবে নিই, কোণ তো নিতে পারো নাকি, তো দুইটা কোণ নিব, হ্যাঁ 45 ডিগ্রি আর 60 ডিগ্রি। তোমাদের যদি দেখতে অসুবিধা হয়, মানে একটু ঝাপসা লাগে, তোমরা যে রেজুলেশনটা আছে ওইটা চেঞ্জ করে নেবা, 720 দিতে পারো, তবে 1024, তখন দেখবা যে তোমাদের যে ভিডিওটা একদম ক্লিয়ার, ঠিক আছে। যদি ভিডিও কীভাবে রেজুলেশন বাড়ায় যদি না বুঝো তাহলে আমরা বলবা কমেন্টে। এটা কি ধরলাম এক্স আর এটা কত ওয়াই। যাই হোক, এখন এই ত্রিভুজটা একটু অন্যভাবে আঁকতে হবে। কীভাবে, তুমি এমনিতে নিচ থেকে ত্রিভুজ উপরে আঁকো না, তো প্রথম তুমি কি একটু উপরে একটু কাজ করবা। আগে যে কোনো একটা রশ্মি নিবা, যে কোনো রশ্মি এম এন নিলাম, এম এন এর উপর যে কোনো একটা বিন্দু এইখানে ধরো একটা বিন্দু নিলা এ, মানে যে কোনো একটা মধ্যে নিবা, ঠিক আছে। যে কোনো একটা বিন্দু কিনেই এ নেই। এখন এ থেকে খাতাটা ঘুরাইবা, উল্টাবা করবা, এ থেকে এম এন এর উপর একটা লম্ব আঁকবা। লম্ব কীভাবে আঁকতে হয় জানো, তো লম্ব আঁকতে হয় যে কোনো একটা ব্যাসার্ধ নিবা, এইভাবে নিলা, এটা নাড়ানো যাইবে না, এই জায়গা থেকে এইখানে একটা, আবার এই জায়গাতে নাড়ানো যাবে না কিন্তু, হ্যাঁ এইখানে নিচে একটা উপরে একটা, ঠিক আছে। আবার এইখানে এইখানে একটা, তারপর তুমি মিলাই দিবা, দিলাম মিলাই, ঠিক আছে। তো এটা 90 ডিগ্রি হয়েছে কিনা চাঁদা দিয়ে দিয়ে দেখতে পারো। তো এটা কি দিলাম, যে কোনো সে এমএন নেই, এমএন থেকে এমএনের উপর কি একটা বিন্দু নিলাম, এ থেকে কি এমএনের উপর এ থেকে এই ছিল লম্ব আঁকলাম একটা, হ্যাঁ। তারপরে উচ্চতা দেওয়া ছিল না 4 সেন্টিমিটার। তুমি এই উচ্চতাটা, খাতা কিন্তু আমার উল্টা, ঠিক আছে, তোমরা উল্টা ধরে নিবা, উচ্চতা এই 4 সেন্টিমিটার কেটে নিবা, ঠিক আছে। এই 4 সেন্টিমিটার কাটলাম। তারপরে কাজ হচ্ছে, আর এটা তুমি কি দিতে পারো, ও দিতে পারো। তারপরে কাজ হচ্ছে এই ও বিন্দুতে এই দিকে আরেকটা লম্ব আঁকা, ঠিক আছে। তো আরেকটা লম্ব কীভাবে আঁকতে, এই সাইডে, হ্যাঁ লম্ব তো মাত্র বুঝাইলাম কীভাবে আঁকবা। যে কোনো একটা ব্যাসার্ধ নিবা, এইখানে নিতে পারো, কাছে নিতে পারো, দূরে নিতে পারো, তোমাদের ইচ্ছা। একটু দূরে নিলাম, নাহলে হিবিজিবি হয়ে যাব। এইটা সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটা, এই ব্যাসার্ধ নিয়ে উপরে একটা, নিচে একটা, তারপরে এইখানে ধরে উপরে একটা, যেখানে মিলছে না এখানে কি এখানে, ঠিক আছে। তারপরে কি করবা, এটা মিলাই দিবা। মূলত হচ্ছে তুমি এইখানে বিবরণের ক্ষেত্রে আসবো, এতটুকু মিলাইছো, হ্যাঁ। আর তুমি করার সময় একবার একটা এদিকে একটা টান দেবা, ঠিক আছে, হ্যাঁ। তো বিবরণের সময় এখানে কিনলাম ও বিন্দুতে ও পি লম্ব আঁকি, পিও কিউ পর্যন্ত কি বর্ধিত করি, এইভাবে বিবরণটা হবে, হ্যাঁ। এখন কাজ হচ্ছে দুইটা কোণ দেওয়া ছিল না,
কয়টা কোণ দেওয়া ছিল? দুইটা কোণ দেওয়া ছিল। এই দুইটা কোণ এইখানে আঁকবা, ঠিক আছে? এখানে একটা কোণ, এইখানে একটা কোণ। তো এখানে যদি কত ডিগ্রি, একটা 45 ডিগ্রি, একটা 60 ডিগ্রি যদি একটা কোণ আঁকো, তো কোণটা তোমার এটার বাইরে আঁকতে পারো, এটার ভিতরে আঁকতে পারো, তোমাদের ইচ্ছা। হ্যাঁ, আমি একটু বাইরে আঁকতেছি। এই যে এখানে ধরে প্রথমে এই কোণটা সমান যদি আঁকি, এই এতটুকু নিলাম, আর এটা নিলাম এসে এইদিকে এতটুকু, ঠিক আছে? এটা কিন্তু ভালোভাবে খেয়াল করবা। তোমার এটা একটু টাইট করে নিবে। হ্যাঁ, আমার এটা দেখা গেছে একটু টাইট না থাকলে কিন্তু নড়ে যাবে, ঠিক আছে? তো এখানে নিলাম, এইরকম একটা ওষুধ দিলাম। আমার এটা মানে টাইট করা ছিল না তো। আচ্ছা, এরকম একটা বেসরদি নেবা। তারপরে কি এই যে এখানে দইরা এতটুকু বেসরদি নিয়ে এখানে কাটবা, ঠিক আছে? এই যে এখানে কাটলাম। তারপরে এটা তোমার এদিকে মিলাই দিবা, এই বিন্দু আর এই বিন্দু স্পর্শ করে কি এই চেক করবা, আর এটা হবে কি বি। আবার এই কোণটা আঁকবা এইখানে। কীভাবে? যে কোনো বেসরদি নেবা, নিলাম, ঠিক আছে? তো এখান থেকে নিলাম এদিকে, আবার এই অংশটা এদিকে, এই অংশটা এদিকে, ঠিক আছে? এদিকে দেখে গেছে একটু কমে গেছে। তারপর কি এটা মিলাই দেবেন, এটা এইভাবে এই পর্যন্ত মিলাই দিলাম, আর এটা দিলে কি সি, ঠিক আছে? তাহলে এবিসি কি উদ্দিষ্ট ত্রিভুজ। আমি যদি আরেকটু তোমারে বোঝাই, প্রথমে নিলাম উচ্চতাটা, দুইটা কোণ নিলাম। প্রথমে উপরে নেবে, একটু উল্টা করতে হবে আর কি, ঠিক আছে? তো এম যে কোনো সে এম এন নিলাম, এম এন এর উপর যে কোনো একটা বিন্দু এ নিলাম, এ নেই, বিবরণ বলে দিতেছি। এখন এ কে কেন্দ্র করে এম এর উপর কি একটি লম্ব এইচ আঁকি। হ্যাঁ, এইচ থেকে এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে কি এ অংশ কেটে নেই, ও বিন্দুতে এ এইচ এর উপর ওপি লম্ব আঁকি, পি ও কিউ পর্যন্ত বর্ধিত করি। তাহলে আচ্ছা, বর্ধিত করি। এখন একে কেন্দ্র করে কোন এক্স এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে 45 ডিগ্রি লিখে দিবে। হ্যাঁ, 60 ডিগ্রি কোন এক্স এর সমান ব্যাসার্ধ নিয়ে, ঠিক আছে? কোন এম এ বি অঙ্কন করি। মনে করি এ বি রেখা পি কিউকে বি বিন্দুতে ছেদ করেছে। আবার ওয়াইকে কেন্দ্র করে কোন এ বিন্দুতে কোন এন এ সি আঁকি। এসি রেখাটি, মনে করি এসি রেখাটি কি পি কিউকে সি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এ বি সি কিউ উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে? তো বলতে পারো স্যার ত্রিভুজ তো এটা। হ্যাঁ, তো এটা হইলে কোন তো এটার ভিতরে থাকার দরকার। এই যে এইটা দুইটা সমান্তরাল বাহু হয়েছে, সমান্তরাল বাহুদের একান্তর কোণ সমান। হ্যাঁ, এই যে এই কোণ আর এই কোণটা কি সমান, তুমি একটু চেক করে দেখতে পারো। এখানে চাঁদা ধরে দেখবা 45 ডিগ্রি হবে এখানে, আর এখানে চাঁদা ধরে দেখবা 60 ডিগ্রি হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ।